একসময় এক অহংকারী রাজা ছিল, যে নিজেকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মনে করত। সে ভাবত, তার চেয়ে বেশি জ্ঞানী আর কেউ নেই। একদিন রাজা ঘোষণা করল, আমার রাজ্যে যার বুদ্ধি সবচেয়ে বেশি, সে যদি আমাকে কিছু শেখাতে পারে, তবে তাকে পুরস্কৃত করা হবে। এক বৃদ্ধ দরিদ্র জ্ঞানী ব্যক্তি এগিয়ে এলো এবং বলল, মহারাজ, আমি আপনাকে এমন একটি বিষয় শিখাবো, যা আপনি কখনো ভাবেননি। রাজা আগ্রহী হয়ে বলল, ঠিক আছে, বলো। বৃদ্ধ ব্যক্তি রাজাকে রাজপ্রাসাদের বাগানে নিয়ে গেল। দুপুরের পড়া রোদ ছিল, আর রাজা একটি বড় গাছের ছায়ায় দাঁড়িয়েছিল। বৃদ্ধ হাসতে হাসতে বলল, মহারাজ, আপনি কি লক্ষ্য করেছেন যে এই ছায়া আপনাকে শীতলতা দিচ্ছে? রাজা বলল, হ্যাঁ, এতে নতুন কিছু কি? বৃদ্ধ বলল, আপনি গাছের ছায়ার গুরুত্ব অনুভব করছেন, কিন্তু কখনো কি গাছকে ধন্যবাদ দিয়েছেন? রাজা চুপ হয়ে গেল। সে বুঝতে পারল, জীবনেও সে তার সেনাবাহিনী, প্রজারা, মন্ত্রী, এমনকি পরিবারের অবদানকে কখনো স্বীকার করেনি। সব কিছুকে নিজের শক্তি বলে ভেবেছিল। রাজা বুঝতে পারল, যারা আমাদের রক্ষা করে, সাহায্য করে, তাদের মূল্য দেওয়া উচিত। কারণ ছায়া যেমন রোদ থেকে রক্ষা করে, তেমনি সঠিক মানুষ আমাদের বিপদ থেকে বাঁচায়। সেই দিন থেকে রাজা বিনয়ী হয়ে গেল, তার প্রজাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগল। এই গল্প থেকে শিক্ষা নেওয়া উচিত যে, অহংকার নয়, কৃতজ্ঞতাই মানুষকে সত্যিকারের মহান করে তোলে। জীবন আমাদের অনেক কিছু দেয়, কিন্তু আমরা তার মূল্যায়ন করি না। সময় থাকতে তা উপলব্ধি করাই জ্ঞানের প্রকৃত পরিচয়।